আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে বিরিয়ানি। তো প্রথমে আমি 2 কেজি চাল নিয়ে নিয়েছি। দেখুন, চালটা কিন্তু 100 টাকা কেজি। আপনারা চাইলে অনেক নানা রকম বিরিয়ানির চাল পাওয়া যায়, তো আপনারা সেইগুলো নিতে পারেন। আমি আমার মতো নিয়েছি 100 টাকা কেজি চাল। তো প্লিজ কোথাও যাবেন না, পুরো ভিডিও আপনারা দেখবেন, আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি। আর আমার সাথে বন্ধুত্ব হয়ে তখন আমি সব বলে দেবো। তো আমি এখানটায় চালটাকে ভেজানোর জন্য এক বটল জল নিয়েছি। তার জন্য আমি এখানটায় চাল ভিজিয়েছি। তো চালটা পুরোপুরি আমি 1 থেকে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। চাল থেকে আমার কী বেরোচ্ছে সেজন্য আমি ওখানে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো আমি এখানটায় 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এই দেখুন, আজকের আমি বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। আর আমি এখানটায় বাটিতে আদা রসুন নিয়ে নিয়েছি কিছুটা। তো প্রথমে আমি এখানটায় আলু আর পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখুন, আলুগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আর অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আর অনেকগুলো আলু নিয়েছি। 1.5 কেজির মতো আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি 1/2 কেজির মতো। প্রথমে আলুগুলো ছিলি পুরোটা পরিষ্কার হয়ে যায়, তখন যখন ধুতে যাই তখন দেখি আলুগুলোতে কী না কী লাগানো থাকে, আবার করে পরিষ্কার করতে হয়। তো এই দেখুন, আমার আলুগুলো সব ছেলাছুলি কাটাকুটি হয়ে গেছে। তো আমি এখানে কুকারে আলুগুলো দাগ দিয়ে দিয়ে সব নিয়ে নিচ্ছি একে একে। সুন্দরভাবে আলুগুলো নিয়ে নিচ্ছি একে একে। দেখুন, আমি আমার স্টাইলে বিরিয়ানি রান্না করছি। এক কথাই বলছি, আপনারা যদি আমার মতন রান্না করবেন, খুবই সুন্দর টেস্টি হবে। অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাবেন। খুবই সুন্দর একটা রেসিপি। তো আমি এখানে প্রথমে দই নিয়ে নিয়েছি আলুর জন্য। আর এখানে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো, অ্যাড করব আর আদা রসুন অ্যাড করব। আর কিছু অ্যাড করব না, জল অ্যাড করব। আর নুন পরিমাণ মতো, নুন দিয়েছি পরিমাণ মতন। লাল লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখুন, সব মশলা নিয়ে নিয়েছি একে একে। আর এখানটায় আমি জল অ্যাড করে দেবো সুন্দরভাবে। কি সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। জলটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে। বেশি আবার জল নিলে আবার কুকার থেকে আবার বলে না সিটিতে বার হয়ে যায় জলটা, সব মশলা বেঁধে যাবে। আর এখানটা আমি রাসায়নিক রঙ ইউজ করছি। আপনারা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি তাই স্কিপ করিনি, এটা তো মেন যে রঙটা হবার জন্য দেয় লোক, তাই আমি দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে কুক করতে দিয়ে দেবো বেশিক্ষণ না, এই 3টে সিটি দেবো 5 মিনিট। 3টে সিটিতে 5 মিনিট তো অবশ্যই হয়েও যাবে, 5 থেকে 10 মিনিট। 3টে সিটিতেই আমার আলুগুলো কুক হয়ে যাবে আরামসে, ভালো হবে। দেখুন, মাংসের জন্য এবারে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। মাংসটা আমি ইন্ডাকশানে চড়িয়েছি। তো এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে মাংসটা রেডি করতে হবে। তো আলুটা রেডি করে নিয়েছি, এবারে মাংসটা রেডি করি, তবেই তো তাড়াতাড়ি রান্না হবে বিরিয়ানি। তো এই মাংসের জন্য আমি 6খানা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাও পিস পিস করে বারিক কেটে নিয়েছিলাম। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে তো অনেকটা টাইম লাগে। তো অতক্ষণ টাইমে তো আমি ভিডিও দিতে পারবো না, সেই জন্য একটু কেটে কেটে দিয়েছি ভিডিওটা। তো আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, সব আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি একটা রান্না। এই দেখুন, সব একে একে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে গোল্ডেন ব্রাউন করে নেব। জানি না কেন প্রতিবার ভিডিও করি অর্ধেকই আছে আমার খুব রাগ হয়। এ দেখুন, আমার আলুটা গলে গিয়েছে সুন্দরভাবে। তা আমি আলুটা ঢেলে দিচ্ছি।
পাত্রের মধ্যে আলুটা ঢেলে দিয়েছি। একটা পাত্রের মধ্যে আলুটা ঝরতে দিয়েছি, ততক্ষণ এখানে আমি পেঁয়াজটা ব্রাউনি করে ফেলি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সুন্দর একটা রেসিপি। আর বাড়িতে বিরিয়ানি বসে খাওয়া ফ্যামিলিদের সাথে কত সুন্দর লাগে। বাইরে খাওয়াটার বাড়িতে খাওয়া একটা ব্যাপারই আলাদা। তো আমার এখানে দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। জানি না কেন প্রায়ই আমার ভিডিওটা এরকমই আসে, কী করি বলুন তো। কিছুটা ব্রাউনি পেঁয়াজ তুলে রেখেছিলাম, এতে আমি দেবো। এরকম সময় একে একে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে 10 মিনিট ধরে নড়াচড়া করে নেব, তারপরে মশলাগুলো একে একে দিয়ে দেবো। সব মাংস দেওয়া হয়ে গেল, এবারে মশলাগুলোটা দিয়ে দেবো। এবারে নড়াচড়া হয়ে গেল ভালোভাবে। এবারে আমি এখানে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আদা রসুন বাটা, যেটা আমি 1 বাটি বেটেছিলাম, সেটা অ্যাড করলাম। মেন হচ্ছে মশলাটা দেয়, তাই তো। তারপর আমি এখানটায় দেবো লাল লঙ্কার গুঁড়ো আর নুন আর দই, এই 3টে জিনিস অ্যাড করতে হবে। দেখুন লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আপনারা আপনাদের অ্যাকর্ডিংয়ে লাল লঙ্কার গুঁড়োটা দেবেন, যে যত বেশি পরিমাণে ঝাল খায়। আমরা তো খুব কম খাই, এই 3 চামচটাই বেশিই আমাকে লাগে। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানটায় দই অ্যাড করলাম। দইটা ফাটিয়ে নিয়েছিলাম, দই অ্যাড করলাম। দইয়ের জলটা একটু ধুয়ে দেয়, দিয়ে দেবো। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেবো 5 মিনিট ধরে। মাংসটা যত কষা হবে অত সুন্দর হবে খেতে, আর যত দেরি কষবেন অত সুন্দর হবে খেতে। তো আপনারা চাইলে 10 মিনিট ধরেও কষতে পারেন, তেল ছেড়ে আসবে। তো আমি এখানে আরও একটু জল অ্যাড করব। তো আমি এই জলটা, যে আমার আলুর জলটা বেরিয়েছে, সেই আলুর জলটাই অ্যাড করে দিলাম। আলুর জল অ্যাড করে ফেলেছি, আরও একটু জল লাগবে। কে কোথা থেকে দেখছে আমার ভিডিওটা একটু আমাকে কমেন্টে জানাবেন। আমার এখানটায় দেখুন চালটা আমার 2 ঘন্টা ভিজে গিয়েছে। তো এবারে চালের জলটা আমি ছড়িয়ে দিয়েছিলাম, চালের জলটা ছড়িয়ে দিয়েছিলাম। চালের জলটা একটু গরম গরম হয়ে এসছে, আর একটু গরম হলে তো আমি এখানে চালগুলো অ্যাড করব। তো আমি কিছু খাড়া মশলা ছিল, নুনটা ছিল, দিয়ে দিয়েছি।
দেখুন চালটা আমার হয়ে গেছে ভাপ ভাপ। তো আমি এখানটায় জলটা আমার ভাপ ভাপ হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দেবো। তো চালের জলটা প্রথমে ঝরিয়ে নিলাম, তো একে একে চালটা সব দিয়ে দিলাম। আর এখানটায় আমার কুক হচ্ছে। দেখুন মাশাআল্লাহ আমার মাংসটা রেডি। তো মাংসতে অনেক তেল বেরিয়েছে, তো আমি সেই তেলটা বার করে নিয়েছি। এই দেখুন চালের জলটা, যে আমি খাড়া মশলা নুনটা দিয়েছি সেটাও দেখাচ্ছি। এবং চাল হতে অনেকটা টাইম লাগে, 20 মিনিট থেকে 30 মিনিট লাগে চালটা হতে। তো আমি এখানে গোলাপ জলগুলো সব রেডি করে ফেলছি। প্রথমে আমি দুধ নিলাম, অল্প মতোই দুধ নিয়েছি, তাতে অল্প একটু গোলাপ জল অ্যাড করব। অল্প জাফরান রং দিয়েছি, একটুখানি ফুড কালার দিলেই বেশি হয়ে যায়। তো আপনারা চাইলে এটা কালারটা নাও দিলেও চলতো, কিন্তু মানে একটু তো রঙটা বিরিয়ানিতে আসা উচিত। তো অল্প মতোই আমি রঙটা দিয়েছি। কিন্তু মুখটাতে ভিজে গেছে তো সেজন্য বেরাচ্ছিল না, এখানে মিষ্টি এতটা আমি ইউজ করি। ওইটুকুনি বোতল 10 টাকা, মিষ্টি এত এটা ভালো করে সব ফাটিয়ে নেব। তো এখান থেকে আমার মাংসটাও হচ্ছে রেডি। মাংসটা তেল চলে আসলে মাংসতে, তো আমার মাংসটা রেডি। এই দেখুন এবারে আমি চালটা দেখতে এসেছি যে আমার চালটা হয়ে গেছে কিনা। দেখছি অনেকটা হয়ে এসছে, আরও একটু হবে। চালটা হয়ে গেছে, এবারে হাঁড়িতে আমি সব রেডি করছি পদ্ধতি সুন্দরভাবে। এই দেখুন প্রথমে হাঁড়িতে মাংস ঢেলে নিয়েছি, সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। দেখুন সব বৃষ্টি পড়ছে না, কি সুন্দর ওয়েদারে। তো মাংসগুলো আমি ঠিক করে রাখছি, তারপরে উপর থেকে আমি আলু দিয়ে দেবো। তো মাংসগুলো সব হাঁড়িতে দিয়ে দিয়েছি, এবারে আমি এতে আলুগুলো দিয়ে দেবো একে একে সুন্দর করে। দেখো উপর থেকে আলুগুলো এবারে দিয়ে দেবো। তো কুকারে অনেকটা মশলা লেগেছিলো, তাই অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে আমি এর উপর থেকে আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। সুন্দর করে সাজাতে হবে, তো কত সুন্দর লাগছে দেখুন তো। তো সব আলুগুলো দিয়ে দিয়েছি। নেক্সট রেসিপি আমি নিয়ে আসবো চিকেন বিরিয়ানি, কার কার ভাল লাগে কমেন্টে জানাবেন। আজকে তো আমি বিফ বিরিয়ানি দিলাম, নেক্সট রেসিপি চিকেন বিরিয়ানি। যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজগুলো এক জড়ো হয়ে গেছিলো, তো সেটা আর ছাড়ছিল না, তার জন্য 2 হাতটা লাগালাম। তো এখানে উপর থেকে গরম মশলাও আমি অ্যাড করেছিলাম, সেটা হলো না, জানি না কেন হলো না। তো এবারে আমার চালটা আমি সব দিয়ে দিচ্ছি একে একে। এখন আমার চালটা অনেকটা গলে গিয়েছিলো, আমি কষিয়ে নিয়েছিলাম, সব দিয়ে দিলাম। এবারে আমি আরও হাঁড়িতে ছিল চালটা, সেটাও দিয়ে দিচ্ছি। আর কী বলবো, বিরিয়ানি রান্না করতে মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগে বিরিয়ানি রান্না করতে। দেখুন হাঁড়িতে আমার কতগুলো ভাত ছিল লেগে, সব আমি দিয়ে দিলাম হাঁড়িতে। সব চাল দিয়ে দিচ্ছি একে একে।
এবারে চালে কী কী দেবো সেটাও দেখে নেবেন আপনারা। যে তেলটা বেরিয়েছিলো মাংস দিয়ে, সেই তেল আমি 1 বাটি না 2 বাটি হয়েছিল, আমি 1 বাটি দিচ্ছি। বেশি তেল খাওয়া ভালো না শরীরের পক্ষে, সেজন্য 1 বাটি দিলাম। পুরো তেল দিয়ে দেবো, যেহেতু আমার 2 কেজি চাল ছিল সেই জন্য। এই দেখুন সব দিয়ে দিলাম সুন্দর করে, সাইড সাইড, বাইরে, উপর, নিচ সব জায়গায় দিয়েছি। আমি চাইছি সব জায়গায় আমার তেলটা যাক। বাকিটা রেখে দিলাম, নিচেটা জল ছিল সেই জন্য। তারপর থেকে আমি দেবো রঙটা, যে বাটিতে রঙগুলো রেখেছিলাম সেই রঙটাও দিয়ে দিচ্ছি একে একে সুন্দর করে। সুন্দর লাগছে না দেখতে? আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সুন্দর লাগে বিরিয়ানি খেতে। বাইরের থেকে বেশি বাড়িতে বানানোটা একটা বিশেষ ব্যাপার। সব রঙ দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হচ্ছে এতে অনেকটা রঙ করেছে, অনেকটা রঙ হয়েছে, এরকম কিছুই না। ভেতরে চালগুলো পুরো সাদা ছিল, পুরো যা আমার রঙটা ছিল পুরো চালে মিশে গেছে। এবারে আমি উপর থেকে দেবো পেঁয়াজ, যেটা বেরেস্তা করে রেখেছিলাম। বললাম না সব পেঁয়াজগুলো একসঙ্গে জড়ো হয়ে গেছে, কী বলবো বলুন। ছড়ানোর সময় ছিল না, পরে দেখছি সব জড়ো হয়ে গেছে। তারপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। যেতে গরম মশলাটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমাদের চালের কোয়ান্টিটিটা বেশি, সেই কারণে। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আপনারা 10 থেকে 15 মিনিট দমে দেবেন। অনেকে আবার আধ ঘন্টা 1 ঘন্টা দমে দেয়, তো আমি 10 থেকে 15 মিনিট দমে দেবো। মাশাআল্লাহ, আমার বিরিয়ানি রেডি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এই দেখুন আমি দমে দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু ঘি ছড়িয়েছিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বিরিয়ানিটা ঝরঝরে। আলুটাও বলেছে, মাংসটাও বলেছে।